আমরা সরাসরি যদি পত্রিকার পাতায় চলে যাই, পত্রিকার পাতায় আজকে আমরা দেখছিলাম যে খুবই স্বাভাবিকভাবে সর্বাধিক পঠিত যেটি প্রথম আলোতে বড় করে যে শিরোনামটি করা হয়েছে, মোহাম্মদপুর কি ঢাকার সিটি অফ গড কিনা, এটা একটি বিশেষ প্রতিবেদন তাদের। মোহাম্মদপুরের যে বিভিন্ন সময় আমরা দেখি দুদিন পর পরেই একটা করে ভিডিও ভাইরাল হয়, কেউ কাউকে কোপাচ্ছেন, কেউ ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছেন, এই ধরনের ভিডিও ভাইরাল হয়। তো সেখানকার যে অপরাধ চক্র যেটি রয়েছে এবং কিশোর গ্যাং থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন সময়ের তালিকায় একটা একেবারে 70 দশক থেকে শুরু করে বর্তমান 2024-এর যেই আগস্ট পর্যন্ত বিভিন্ন যে অপরাধ, খুন, গুম কিংবা যে ছিনতাই সমস্ত কিছু নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করা হয়েছে খুব চমৎকারভাবে। যদিও আজকের দিনের যেই ডিমান্ড করেছে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়লো, এটি আজকে সব পত্রিকাতে হয়তো আমরা দেখব আছে। তবে যেহেতু এটি একটি অত্যন্ত চমৎকার তাদের অনুসন্ধানী প্রতিবেদন, সেটি লিড নিউজ হয়েছে, পাশাপাশি তার পাশেই রয়েছে তেল এর দাম বৃদ্ধির যে খবরটি সেটি। এর পাশাপাশি আমরা দেখছি প্রথম পাতায় জায়গা করে নিয়েছে দ্বিতীয় দফা বৈঠক ঘিরে অনিশ্চয়তা, অর্থাৎ হরমুজ প্রণালীর যেই একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি চালু রাখতেই হবে, আবার পরে নিজেই অবরোধ করছেন, নানা রকম নাটক চলছে। এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে ঘিরে যে পাকিস্তানের শান্তি আলোচনার যেটি একটি প্রথম ধাপ শেষ হয়ে গেছে, সেটিতে কোনো ধরনের সমাধান বা চুক্তি আসলে হয়নি। তো সেখান থেকে দ্বিতীয় দফার যে বৈঠক সেটি এখন অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, যেটির দিকে মানুষ তাকিয়েছিল, সারা বিশ্ব তাকিয়ে আছে, যে কারণে সারা বিশ্বে এত অস্থিরতা এবং জ্বালানি সংকট নিয়ে তৈরি হয়েছে। তো সেটির এক ধরনের অনিশ্চয়তা, নিঃসন্দেহে সেটি নেতিবাচক একটি খবর। আমরা তার পাশাপাশি দেখছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকার 2 মাসে 60টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মাহাদি আমিন গতকালকে একটি সংবাদ সম্মেলনে এটি বলেছেন। বিএনপির অর্থাৎ প্রধানমন্ত্রীর তিনি একই সঙ্গে কিন্তু কার্যালয়ের মুখপাত্রও, তিনি তার সম্মেলনে এটি বলেছেন, সংবাদ সম্মেলনে সেটি এসেছে প্রথম পাতায় এসেছে। আমরা দেখছি ঋণের কিস্তি পাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি, আবারও আলোচনা হবে। বসন্তকালীন বৈঠক, এটি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক IMF-এর যেই সম্মেলনটি হচ্ছে, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, তিনি সেখানে যে আলোচনা হয়েছে সেটির বিষয়টি এসেছে প্রথম পাতায়। তো মোটামুটিভাবে প্রথম আলোর প্রথম পাতায় আমরা এই খবরগুলো দেখছি। একেবারে ছোট্ট করে ডান পাশের কোনায় এসেছে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু। এটি 4টি শিশুর মৃত্যু হয়তো বা নাম্বার হিসেবে এখন আমরা দেখছি, তবে চিকিৎসকরা কিন্তু ইতোমধ্যে আমরা শুনছি বা তারা বলছেন যে হামের এই মুহূর্তে যে অবস্থান, সেটি সরকারের পক্ষ থেকে মহামারী ঘোষণা করার যে দাবি, সেটি তারা বিভিন্নভাবে বা পরামর্শ, দাবি ঠিক বলবো না, এটি পরামর্শ তারা দিচ্ছেন। কেননা টিকা নেয়ার পরে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আসতে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যাবে। এই সময়ের ভিতরে আসলে কত শিশুর মৃত্যু আমাদেরকে দেখতে হবে এটি অনিশ্চিত। সেই জায়গা থেকে তারা এই কথাটি বলছেন। হামের গুরুত্বপূর্ণ নিউজটি আমরা দেখছি সেখানে আছে, যদিও ছোট করে। আমরা পরবর্তী পত্রিকায় যদি যাই, আমার দেশ আজকে তারা প্রধান শিরোনাম করেছে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়ছে। এটি খুবই স্বাভাবিক এবং এটিই কাম্য যে তাদের দূরত্ব, অর্থাৎ সংসদের ভেতরে তাদের যেই পলিসিগত বা ডিবেটের জন্য আদর্শিক যে দূরত্ব, সেটি থাকলেই বরং সংসদ সরগরম থাকবে এবং মানুষের স্বার্থে বা জনগণের স্বার্থে সেই কাজগুলো হবে। নিঃসন্দেহে আমরা আরেকটি গৃহপালিত বিরোধী দল কখনোই দেখতে চাই না। এর পাশাপাশি পাশাপাশি প্রধান শিরোনামের পাশে আমরা দেখছি হামের টিকা না দেয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ, স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী। এটি অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট গতকালকের এই অনুষ্ঠানটিতে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে গত 2 সরকারকে এই দায় নিতে হবে, যেহেতু টিকা কার্যক্রম যেটি দীর্ঘ সময় ধরে চলে আসছিল এবং সেই কার্যক্রমকে ব্যাহত যেভাবে যে কোনো কারণে যদি করা হয়ে থাকে সেটিকে অ্যাড্রেস করা হবে, সেই হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। জ্বালানির দাম লিটারে 20 টাকা পর্যন্ত বাড়ালো সরকার, মরার ওপর খাড়ার ঘা বললেন বিরোধী দলীয় নেতা। এটি আসলে সরকারের এই সিদ্ধান্তটি যে নিতে যাচ্ছে, কবে যাবে, এটি কবে থেকে দাম বাড়বে, এটি আসলে আলোচনার বিষয় ছিল। দাম যে বাড়বে এটি একেবারেই কনস্ট্যান্ট বা নির্ধারিত ছিল।
তো সেটিকে তারা শিরোনামে এনেছে প্রথম পাতায়। এছাড়া আমরা দেখছি 2 মাসে 60 প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার, সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটিও এখানে প্রথম পাতায় স্থান পেয়েছে। এর পাশাপাশি বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু, লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগ, অর্থাৎ সাধারণ মানুষের জন্য আরও একটি খারাপ খবরের অবতারণা বলতে হয়। যদি দাম বাড়ে এই মুহূর্তে বিদ্যুতেরও, যেটি অনেকটাই অনুমিত, কেননা জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুতের দামটিও আসলে সাথে অ্যাডজাস্ট হবে, এটি অবশ্যম্ভাবীভাবেই। তো সেই দায়টিও আসলে গ্রাহকের কাঁধেই পড়তে যাচ্ছে। 6 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এই সময়টাতে বছরের এই যে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় পর্যন্ত এই পুরো 2-3 মাস বজ্রপাতে কিন্তু প্রতি বছর প্রচুর মানুষ মারা যান, বিশেষ করে যারা খেতে খামারে কাজ করেন, এইরকম প্রান্তিক পর্যায়ের মানুষ নিহত হন। গতকালকে 12 জন মারা গেছেন। এই সংবাদটি নিঃসন্দেহে প্রাকৃতিকভাবে, যদিও এটির একটি দুর্যোগের মধ্যেই বলা চলে বা প্রাকৃতিক দুর্ঘটনা, এখানে মানুষের খুব একটা হাত নেই। তবে সচেতন থাকবার বিভিন্ন যে নিয়মগুলো আছে এই সময়টাতে কীভাবে চলাচল করতে হয় সেটি নিঃসন্দেহে কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হবে। হরমুজ প্রণালী ফের বন্ধ করলো ইরান, যেটি বলছিলাম যে হরমুজ প্রণালী আসলে খোলা থাকবে কখন, বন্ধ থাকবে কখন, এটি নিয়ে এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। সেটা তেহরানের পক্ষ থেকেও যেমন, ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একইভাবে কখন বলা হচ্ছে বন্ধ করা হবে, কখনো বলা হচ্ছে খোলা হবে। যদিও সেটি যার যার স্বার্থের জায়গা থেকেই এই হরমুজ প্রণালীকে নিয়ে তারা কথা বলছেন। এবং আমরা পরবর্তী পত্রিকায় যদি যাই, যুগান্তরে আমরা দেখছি প্রধান শিরোনাম করা হয়েছে জনমনে ক্ষোভ, দিশেহারা ব্যবসায়ীরা, সারা দেশে চাঁদাবাজ গডফাদার 650। এটিও একটি বিশেষ প্রতিবেদন, তাদের অনুসন্ধানী প্রতিবেদনটিতে মোটামুটি সারা দেশে যে চিত্রটি চলছে চাঁদাবাজি, সেটি আমাদের স্টার নিউজে কিন্তু গতকালকে আমরা একটি বিশেষ প্রতিবেদন দেখছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন নুসরাত, এবং গতকালকে এটি বেশ আলোচনায় ছিল, আজকেও আলোচনা হবে সেটি নিয়ে, যে কারওয়ান বাজারকে নিয়ে ঘিরে একটি প্রতিবেদন। প্রতিদিন সেখানে কোটি টাকার, অর্থাৎ 1,15,00,000 টাকা যেই অনুসন্ধানে উঠে এসেছে, প্রতিদিন সেখানে চাঁদাবাজি হয় বিভিন্ন নামে, কখনো কমিশনের নামে, কখনো সর্দারের চাঁদার নামে। তো সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি যে আজকে যুগান্তরে ঠিক কাছাকাছি ধরনের একটি সারা দেশের চাঁদাবাজি নিয়ে তারা প্রতিবেদন করেছে। এবং উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করবে সরকার বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী বলেছেন। এটি গতকালকের চিকিৎসকদের সেই অনুষ্ঠানের কথাই বলা হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ চরমে, দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। এটি একটি ভিন্ন ধর্মী খবর, এর ভেতরেই বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, সেটিও ছোট করে পাশে রয়েছে। হরমুজ প্রণালী ফের বন্ধ ঘোষণা ইরানের, যুক্তরাষ্ট্রের জলদস্যুতা, এটি বলা হয়েছে। যুক্তরাষ্ট্র যেহেতু বন্দর বিভিন্ন অবরোধ দিয়েছেন, সেই প্রতিক্রিয়ায় তেহরান কিন্তু আবারও বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। তেলের জন্য অগ্নি পরীক্ষা, পাম্পে পাম্পে হাহাকার, ভোগান্তিতে নগরবাসী। এটি আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি, টেলিভিশন বলি, সোশ্যাল মিডিয়া বলি, পত্রিকার পাতা বলি, সব জায়গায় একই অবস্থা। 11 দলের গণমিছিল, জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না, হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটি গতকালকের যে জনসভাটি ছিল বা মিছিল ছিল, গণমিছিল, সেখান থেকে বিরোধী দলীয় 11 দলের যেই জোটের নেতারা তারা কিন্তু জানিয়েছেন তাদের বক্তব্যে। এবং হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা। এই বিষয়টি কিন্তু আমরা দেখছি যে হামকে মোটামুটি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এক ধরনের ব্যবচ্ছেদ করবার চেষ্টা করা হয়েছে। যে অব্যবস্থাপনাটি হয়েছে স্বাস্থ্য বিভাগের, সেটির কারণেই এখন ফলাফল বা এই দুর্ভোগটি প্রাণ দিয়ে শোধ করতে হচ্ছে একেবারে নিষ্পাপ শিশুদের। এছাড়া হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব, 6 জেলায় বজ্রপাতে নিহত 12 জন, সেই খবরটি এখানেও এসেছে যুগান্তরে শেষের দিকে। আমরা যদি একটি ইংরেজি পত্রিকায় যাই, নিউ এজ, তারা তাদের প্রধান শিরোনাম করেছে ট্রেড শিপস হিট অ্যাজ ইরান রিক্লোজেস হরমুজ, ইরান কান ব্ল্যাকমেইল আস ট্রাম্প। এখানে আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল নিউজটাই সেখানে প্রধান শিরোনাম করা হয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী যে আবারও বন্ধ করা হয়েছে এবং এটা আবারও জাহাজ সেখানে থমকে দাঁড়িয়ে আছে, সেটিকে রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের অনুষ্ঠানটির বিষয়ে, গভর্নমেন্ট প্ল্যান্স টু এস্টাবলিশ ইউকেস NHS মডেল, PM says। তো এখানে যেটি বলা হয়েছে,
রাজ্যের যেই স্বাস্থ্য খাতের যেই মডেলটি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিসের যে মডেল বা জেনারেল প্র্যাকটিশনার্স যে মডেল, সেই মডেলটিকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে সেটি বাস্তবায়ন করা যায় বা কিভাবে সেটি থেকে এক ধরনের অনুপ্রাণিত হয়ে নিজস্ব একটা মডেল তৈরি করা যায়, সেই কথাটি গতকালকে তিনি বলেছেন। একই সঙ্গে আমরা দেখছি সাইকোফ্যান্সিজ রিসার্ফেসেস ইন জাতীয় সংসদ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে চাটুকারিতা হয়, প্রশংসা হয়, কবিতা পাঠ হয় সংসদের। আপনারা জানেন যে প্রতি মিনিটে কিন্তু উচ্চ মূল্য বহন করতে হয় সরকারকে জনগণের ট্যাক্সের টাকায়। সেখানে যখন একজন সংসদ সদস্য দাঁড়িয়ে প্রথম 1 মিনিট 2 মিনিট 5 মিনিট স্তুতি করেন দলের বা সরকার প্রধানের কিংবা যে কোনো কারো তার নেতার, এটি কিন্তু আসলে খুব বেশি গ্রহণযোগ্য নয়। সেটির বিষয়ে আমরা দেখছি একটি প্রতিবেদন ছোট্ট করে করা হয়েছে এখানে, এবং সেটি প্রথম পাতায় স্থান পেয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্লোজড আফটার JCD ক্ল্যাশ, 2 হার্ট স্টুডেন্টস ভ্যাকেট হলস। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয়তাবাদী ছাত্র দলের যে ক্ল্যাশ, অর্থাৎ তাদের যেই সংঘর্ষ হয়েছে, সেখানে 2 জন আহত হয়েছেন। ছাত্রদের হলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আছে HSC ইকুইভ্যালেন্ট এক্সামস টু বিগিন অন জুলাই 2, 2 তারিখে জুলাইয়ের HSC এবং সমমান পরীক্ষা শুরু হবে। সেটি এসেছে। ফুয়েল অয়েলস প্রাইসেস আপ বাই 16%, 16% যেই দাম বেড়েছে। আমরা অন্যান্য পত্রিকায় শুধু দাম দেখছিলাম 20 টাকা বেড়েছে, 15 টাকা বেড়েছে, এখানে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে 16% দাম বাড়ার বিষয়টি। ওজ স্পাইরাল হোয়াইল গভর্নমেন্ট হ্যাপি উইথ ফুল স্টক, অর্থাৎ এক ধরনের প্রহসনী বলতে হয়। সরকার যখন বলছিল গতকালকেও যে মানে সবচেয়ে বেশি সরকারের পক্ষ থেকে তাদের একজন সংসদ সদস্য বলেছেন যে সবচেয়ে বেশি ফুয়েল স্টক বাংলাদেশে এই মুহূর্তে মজুদ আছে। তো সেই সময়ে আসলে মানুষ বাস্তবতার যে চিত্র দেখছে, লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, এটি এক ধরনের ফ্যালাসি। মিজলস আউটব্রেক, ডক্টরস কলস ফর পাবলিক হেলথ ইমার্জেন্সি, যেটি বলছিলাম যে হামের যে সংক্রমণ, এটি যেভাবে আসলে বিস্ফোরণটি হয়েছে, সেখানে চিকিৎসকরা কিন্তু বারবার বলছেন যে এক ধরনের ইমার্জেন্সি, জরুরি অবস্থা যেন সরকারের পক্ষ থেকে দেয়া হয়। এছাড়া হাদি মার্ডার, সাসপেক্টেড আর্ম সাপ্লায়ার মাজেদুল মেক্স কনফেশন কোট আনকোট, এখানে হাদি হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটির বিক্রেতা এক ধরনের কনফেশন করেছে বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেটি নিয়ে একটি। এছাড়া সবশেষে যে জানাতে চাই, তারেক রহমান বলেছিলেন দেশে আসার পরে যে তাকে নিয়ে যে বা 5 আগস্টের পরে যে তাকে নিয়ে যে ক্যারিকেচার করা হয় বা কার্টুন আঁকা হয়, সেটি তিনি দেখেন এবং উপভোগ করেন। আমরা তেমন একটা কার্টুন নিউ এজে আজকে দেখতে পাচ্ছি যে তার সরকারের যে অবস্থা, বিরোধী দলের যারা রয়েছেন আসলে অর্থাৎ তেলের উপরে তিনি পিছলে যাচ্ছেন বা ভারসাম্য হারাচ্ছেন, এই ধরনের একটা প্রতীকী যে কার্টুনটি দেয়া হয়েছে। মূলত বাস্তবিক যে চিত্র, সরকারের গঠন করার পরেই প্রথম যে সমস্যাটি তাকে ফেস করতে হলো সেটি হচ্ছে এই তেল নিয়ে টালমাটাল যে অবস্থা। তো সব মিলিয়ে পত্রিকার পাতায় আমরা আজকে দেখলাম নুসরাত, যেটি খুব বেশি করেই তেলের দাম যে সমন্বয় করা হয়েছে, বৃদ্ধি হয়েছে, সেটি যেমন এসেছে। হরমুজ প্রণালী বন্ধ নাকি খোলা, সেই দোলাচল নিয়ে চলছে, সেটির এক ধরনের আমরা দেখছি যে সংবাদে স্থান পেয়েছে। এর পাশাপাশি আর একটা জিনিস, হাম এবং যেই কিছু কিছু পত্রিকা আমরা দেখেছি তাদের স্পেশাল প্রতিবেদন যেগুলো রয়েছে বা অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে, সেটি। তো এই ছিল আমার কাছে মোটামুটিভাবে আজকের পত্রিকাগুলোতে প্রধান শিরোনাম। জাবলিন, ধন্যবাদ আপনাকে।